আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, এইচজেড ট্রাস্ট তথা শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবানি ট্রাস্ট আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক দ্বারা আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে শুভেচ্ছা। মাহে রমজান এমন একটি মাস, যে মাসে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাহে রমজানের পাশাপাশি আমরা আরেকটি সেগমেন্ট রাখবো, সেটা হচ্ছে তরিকা বিষয়ক। সর্বশেষ যে সেগমেন্টে থাকবে সেটা হচ্ছে মাসলা মাসাইল। এই দর্শক, এই চমৎকার বিষয় নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম সৈয়দ আহমদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি সর্বপ্রথম রমজান বিষয়ক যেই তত্ত্বটি আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে তিনটা ডাইমেনশনে ভাগ করেছেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রহমত, নাজাত, মাগফিরাত। এই তিনটা ডাইমেনশনে আল্লাহ পাক কেন দিয়েছেন আমাদেরকে, এই বিষয়টা আপনি একটু বলবেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়, এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, এবং যারা আজকের এই অনুষ্ঠান মাই টিভির মাধ্যমে যারা দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আমরা সাধারণত বুঝতে পারি যে মাহে রমজানুল মুবারক এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তন করার মাস, জি, এবং বান্দার সাথে আল্লাহর একটি নৈকট্য পাওয়ার মাস। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমরা যদি ফরেজগার বা মুত্তাকি হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য এই মাহে রমজান হচ্ছে একটা অন্যতম মাস। এবং হাদিসের ভাষায় যদি বলি, আপনি যেটা বলেছেন রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। যেমন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে, এবং এই হাদিসটি হজরত সালমান ফার্সি থেকেও পাওয়া যায়, যদিও বা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু এই হাদিসটি বিভিন্ন রাওয়ায়াত থেকে পাওয়ার কারণে এটি আর দুর্বলতার পর্যায়ে থাকে না। এই হাদিসটি আপনার সূত্রের দিক দিয়ে আপনার এই দুর্বলতা থাকলেও এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসার কারণে এটা একটি মজবুতি পায়। যেমন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আউয়ালু শাহরি রমজান রহমাতুন। এই যে রমজানের প্রথম 10 দিন, সেটাকে আল্লাহ রসুল রহমত বলেছেন। অর্থাৎ এই আল্লাহর রহমত আসলে পুরো মাসেই থাকে, এই যে 10 দিন থাকে বা বাকি 20 দিন থাকে না তা নয়, পুরো মাসেই রহমত থাকে। এই রহমতের, মাগফিরাতের, নাজাতের পুরো মাসটা মিলে ঘিরে থাকে, কিন্তু আলাদাভাবে মর্যাদা বোঝানোর জন্য বলতেছেন প্রথম দশকটাকে রহমত বলেছেন, এবং এরপরে বলতেছেন ও আওসাতুহু মাগফিরা, মাঝখানের দশকটাকে মাগফিরা বলেছেন, ওয়া আখিরহু ইতকুন মিনান নার, এবং শেষ দশককে বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম। এটার অর্থ হলো রমজানুল মুবারকের রোজা কমপ্লিট একটা প্যাকেজ, যেটার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যাবে, গুনাহ মাফ পাওয়া যাবে, এবং কিয়ামতের ময়দানে মুক্তির দিশারি, মুক্তির আলো, মুক্তির সোপান পাওয়া যাবে, জান্নাতের কুরবত সে নসিব তার নসিবে হবে। মোহতারাম, আমি একটি প্রশ্ন, সেটা হচ্ছে, এই যে মাহে রমজান আমাদেরকে দিয়েছেন, সেক্ষেত্রে রমজান মাসে গুনাহ মাফের সুযোগ কিভাবে পাওয়া যায়? পবিত্র রমজানুল মুবারক এই মাসটি যদি আমি আল্লাহ রসুলের ভাষায় যদি বলতে যাই, জি, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি রমজানুল মুবারক পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা ও রমজানে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ঈমান এবং চেতনার সাথে রমজানুল মুবারকের রোজা রাখলো, অর্থাৎ ঈমান এবং চেতনা বলতে শুধু উপবাস থাকলাম তা নয়, শুধু উপবাস থাকলাম, আমি আর কোনো ইবাদত বন্দেগী জিকির আজকারের সাথে নাই, এটার মাধ্যমে কিন্তু আপনি কখনো এই মুক্তি পাবেন না। আপনি যদি ঈমান এবং চেতনার সাথে যদি রমজানের হক আদায় করেন, আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমি তোমার জীবনের যত গুনাহ আছে মাফ করে দিব। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো কিয়ামুল লাইল। জি, এই রমজান মাসে গুনাহ মাফের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো রাত্রি জাগরণ করা, আল্লাহর ইবাদত করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিবেলাকে
তোমরা তোমাদের দাঁড়িয়ে থাকার অর্থাৎ ইবাদতের জন্য বরাদ্দ করো, দিনকে রোজার জন্য বরাদ্দ করো। এবং রসুল করিম যদি অনেক সময় দুর্বল হয়ে যেতেন, তিনি বসে হলেও কি করতেন, কিয়ামুল লাইল আদায় করতেন। এবং এই কাজটা সুফিরাও করে থাকে। কিয়ামুল লাইল, এই সুফিরাও এই কিয়ামুল লাইলটাকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নিকটে হয় নফল ইবাদতের মাধ্যমে, যেটার অন্যতম মাধ্যম হলো কিয়ামুল লাইল। এরপরে তৃতীয় অংশ আমি যদি ধরে নিতে পারি, সেটা হচ্ছে কি লাইলাতুল কদর। যদি শেষ দশকের বেজর রাতগুলাকে মনোযোগ দিয়ে ইবাদত করেন, আর এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, দেখা যাবে এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম একটি রাত। এবং আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, কার কাছে গুনাহ আছে আমার কাছে মাফ চাও, আমি মাফ করব। কার রিজিক দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ কাজা, এইভাবেই বলতে থাকেন। মুহতারাম, এখানে একটা বিষয় আমরা সত্যিকে জানি, মাহে রমজান এটি একটি আত্মশুদ্ধির মাস। তো আমরা কিভাবে মাহে রমজানে আত্মশুদ্ধির সর্বোত্তম সময় কোনটা হতে পারে? মাহে রমজানের আত্মশুদ্ধির সর্বোত্তম সময়, পুরো মাসটাই কিন্তু আত্মশুদ্ধির একটা উত্তম সময়। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন আপনি আত্মশুদ্ধি বলতে এখানে অনেকগুলো বিষয়, নিজের আত্মাকে শুদ্ধ করা, কালবে সালিম। হ্যাঁ, আপনি যদি করতে চান আপনার অন্তরটাকে পরিবর্তন করা। যেমন ধরেন আপনি রোজা রাখলেন, এখানে একটি শিক্ষা আছে। যেমন আপনি সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আপনার খাবারের ইচ্ছা আছে কিন্তু আপনি খাচ্ছেন না, এটা একটা আত্মশুদ্ধি। দ্বিতীয় নম্বর হলো আপনার ঘরে হালাল বিবি আছে, কিন্তু আপনি তার কাছে যাচ্ছেন না, আপনি আত্মশুদ্ধি অটোমেটিক আপনি হচ্ছেন। রমজান আপনাকে আত্মশুদ্ধির দিকে অটোমেটিক নিয়ে যাচ্ছে। আপনার জবান আছে, আপনাকে কেউ রাগান্বিত করলো, আপনি তাকে মন চাইতেছে একটা মন্দ বলি, কিন্তু আপনাকে আত্মশুদ্ধি করতেছে রমজান, যে তুমি মন্দ বাক্য তুমি ব্যবহার করিও না। এইভাবে আত্মশুদ্ধি এর মাসটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে শুধু পরিচালনা করার নাম নয়, এই রমজান থেকে শিক্ষা নিয়ে, যেমন এই রমজান আপনাকে সলাতের ব্যাপারে গুরুত্ব দেয়, এই রমজান আপনাকে নফল ইবাদতের ব্যাপারে গুরুত্ব দেয়, এই রমজান আপনাকে তাজকিয়ে নফস, আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে গুরুত্ব দেয়। কারণ এই নফসকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, পরিশুদ্ধতা করতে না পারেন, আপনি সফল কাম হবেন না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল হইল। আপনি যেটা বললেন সেটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। জি, এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো রোজা কাদের উপর ফরজ হয়েছে এবং এটা শর্ত কি কি হতে পারে? রমজানুল মুবারকের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর ফরজ করেছেন তাদের মধ্যে হলো, এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া, অমুসলিমের উপর রোজা কি নয়, ফরজ নয়। দুই নম্বর হচ্ছে রমজানুল মুবারকের রোজা আদায় করার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া, অর্থাৎ যারা অপ্রাপ্ত বয়স্ক, যারা এখনো ছোট, যারা বাচ্চা, আমরা অনেকে দেখা যায় জোর করে রোজা রাখতে পারলে ভালো, কিন্তু জোর করে রাখানোর কোনো দরকার নাই, তার উপর কি হয় নাই, রোজা ফরজ হয় নাই। তৃতীয় নম্বর হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, যদি কোনো পাগল উন্মাদ, তার জন্য রোজা কি নয়, ফরজ নয়। এবং এই ব্যাপারে এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন রোজা কবুলিয়তের জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে নিয়ত, নিয়ত পরিশুদ্ধ, হ্যাঁ নিয়ত, আপনার নিয়ত লাগবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা হয় সংযম। সংযম বলতে এখানে এই যে একটু আগে বললাম, যেটা এই যে সকাল থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত খাবার থেকে বিরত থাকা, মন্দ কথা থেকে বিরত থাকা, স্ত্রী থেকে দূরে থাকা, এই ধরনের আরো অনেকগুলো বিষয় আছে। তবে হ্যাঁ, রোজার আরো কিছু বিষয় আছে, যেমন আপনি যেই ব্যক্তি, এখানে অনেকের জন্য রোজার ব্যাপারে শিথিল আছে, যেমন অসুস্থ যদি হয়ে যায় কোনো ব্যক্তি, এমন অসুস্থ সে রোজা রাখলে এর মাধ্যমে তার জানের কি আসতে পারে, খাতরা আসতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা কি আছে, শিথিল আছে। শুধু তাই নয়, এরপরে আপনার যেমন ধরেন এই মুসাফির ব্যক্তির জন্য সে চাইলে রোজাকে কি করে দিতে পারবে, ছেড়ে দিতে পারবে। এরপরে আপনার যেমন ধরেন কিছু শরীয়তের নিষেধাজ্ঞা আছে, যেটা বিশেষ করে আমার পর্দানসীন মা বোনদের ব্যাপারে, তাদের কিছু মুহূর্ত যায়, তারা চাইলেও ইবাদত করতে পারে না, রোজা রাখতে পারে না। এরপরে যদি কোনো মায়ের যদি সন্তান প্রসব হয়, 40 দিন পর্যন্ত একটা নিফাস একটা শব্দ আছে, এই নিফাসের টাইমে তার জন্য রোজা কি নয়। আপনার মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে কোনো কারণে রোজা রাখতে অক্ষম হলে পরবর্তী সেটা আদায় করে দেওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন দ্বিতীয় সেগমেন্টে চলে যাব, যেটি হচ্ছে তরিকা বিষয়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআন এবং হাদিসের আলোকে
আল্লাহর কিছু মাহবুব বান্দা আছেন যারা হেদায়েতের আলো জ্বালিয়েছেন, যাদের বিভিন্ন তরিকা পদ্ধতির মাধ্যমে সেই অনেকগুলো তরিকা আমরা দেখতে পাই। তার মধ্যে চিস্তিয়া তরিকা হচ্ছে অন্যতম একটি তরিকা। আমি মোহতারাম আলোচকের কাছে জানতে চাইব, এই চিস্তিয়া তরিকার ফাউন্ডারের নাম কি? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আমরা সাধারণত অনেকে আছে যারা তরিকা এটাকে পছন্দ করি। তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা, জি, যে রাস্তা দিয়ে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। পবিত্র কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই আল্লাহওয়ালা যারা, তাদের মাধ্যমে যুগে যুগে অনেকগুলা তরিকা প্রতিষ্ঠিত হয়েছে। অনেকগুলা তরিকার মধ্যে একটি তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। আমরা সাধারণত বুঝে থাকি যে চিশতিয়া তরিকা বলতে হিন্দুস্তানের জমিন একজন আল্লাহর ওলি আছেন যার নাম হিন্দুল ওলি আতে রসুল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। কিন্তু আসলে চিশতিয়া তরিকার যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন হজরত আবু ইসহাক শামী রহমতুল্লাহ আলাই। আবু ইসহাক শামী রহমতুল্লাহ আলাই, ইনার থেকে অষ্টম পুরুষ এসে খাজা মুঈনুদ্দিন চিশতির মাধ্যমে এই তরিকাটি বিশদভাবে প্রসার এবং প্রচার চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু এটার মূল প্রতিষ্ঠাতার নাম হলো হজরত আবু ইসহাক শামী রহমতুল্লাহ আলাই। ভারতীয় উপমহাদেশে এই চিস্তিয়া তরিকার আমরা অনেক ফরমেটিক থিওরি আমরা দেখতে পাই। তার মধ্যে এই তরিকার মূলনীতি সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলতেন। আচ্ছা, এর মূলনীতি সম্পর্কে যদি বলতে চাই, এখানে আসলে কয়েকভাবে মূলনীতিগুলো আলোচনা করা যাবে। যেমন ধরুন, ইনারা যেটা আত্মশুদ্ধির বিষয়, আসলে মূল তরিকার থিমস হলো নিজেকে পরিবর্তন করা, পরিশুদ্ধতা করা। অর্থাৎ একটা হচ্ছে তাখাল্লুক বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া, আল্লাহর রঙে রাঙায়িত হওয়া, আল্লাহ যেভাবে চাচ্ছেন বান্দা সেভাবে নিজেকে তৈরি করা। যেমন আমি চিশতিয়া তরিকার মূলনীতির বিষয়টা আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন চিশতিয়া তরিকা একটা টুপি ব্যবহার করে, আপনি কখনো দেখছেন কিনা জানি না, দেখবেন ওই টুপির মধ্যে 4 কোণা বিশিষ্ট টুপি। আমি আমার মাথায় একটা টুপি দিয়েছি, চিশতিয়া তরিকার একটা টুপি আছে, সেটা আরেক ধরনের। এই 4 কোণার টুপির একটা বিশেষত্ব আছে, এটাই হচ্ছে তাদের মূলনীতি। এই মূলনীতির মধ্যে 1 নম্বর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। যারা চিশতিয়া তরিকা অনুসরণ করবে তারা কখনো হারামের দিকে যেতে পারবে না। 2 নম্বর হচ্ছে দুনিয়ার সম্পদ থেকে নিজেকে কি রাখা, মাহফুজ রাখা। এই জন্য যখন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইকে যখন ইব্রাহিম কান্দুসি তার মুখের তাবাররুক দিচ্ছিলেন, তিনি যখন ওই তাবাররুক খেয়ে তার ভিতরটা যখন উজ্জীবিত হয়ে গেল, তিনি কিন্তু আগে একটা কাজ করেছেন, নিজের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, সম্পত্তি, টাকা পয়সা যা আছে সব গরিবের মাঝখানে কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। অর্থাৎ তিনি নির্লোভ একটি জীবন তিনি পরিচালনা করতেছেন। এরপরে হচ্ছে গিয়ে 3 নাম্বার হচ্ছে গিয়ে খাখের সাথে নফসানিয়ত থেকে বেঁচে থাকা, কুপ্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলা থেকে বেঁচে থাকা। এরপরে হচ্ছে আমরা এখানে এই কথাটা আমি দর্শক শ্রোতাদেরকে বলবো অন্যভাবে না নেওয়ার জন্য, অর্থাৎ ওই ব্যক্তি যাতে জান্নাতেরও তালেব না হয়, জাহান্নামকেও যাতে ভয় না করে। অর্থাৎ এখানে হচ্ছে ওই ব্যক্তি তালেব হবে একমাত্র আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে ইবাদত করবে আল্লাহর, সে চাইবে আল্লাহকে, সে জান্নাতেরও পরোয়া তালেব করে না, জাহান্নামকে পরোয়া করে না। সে ভয় করে আল্লাহকে, জাহান্নামকে নয়। সে তালাশ করে আল্লাহকে, জান্নাতকে নয়। এটা হলো আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু করা তার আমলের মাধ্যমে। জি মোহতারাম, আমরা জানি প্রত্যেকটা সিলসিলার তরিকার সাজারা শরীফ আছে। তো চিশতিয়া তরিকার কয়েকটি মাশায়েখ কেরামের নাম যদি আমাদেরকে বলতেন। চিশতিয়া তরিকার অসংখ্য মাশায়েখ আছে, যার মধ্যে আপনি ধরে নিতে পারেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যে দিল্লিতে গেলে কুতুব মিনার যেটাকে বলা হয়, যার নামে প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ এগুলা। এরপরে আপনি ধরতে পারেন হজরত বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই, এরপরে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, এরকম প্রমুখ আরও অনেক, হজরত শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাই, যে সম্রাট আকবর তার সন্তান হচ্ছিল না, শেখ সেলিম বললেন যে আপনি খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে পায়ে হেঁটে যান। উনি সফর করলেন, আল্লাহ ওনাকে একটি সন্তান দিলেন বাদশাহ আকবরকে, এবং উনি ওনার ছেলের নাম রাখছিলেন সেলিম, হজরত সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইয়ের নামে। তো অনেক মাশায়েখ আছে, এবং এই তরিকা শুধু ইন্ডিয়ার মধ্যে বা হিন্দুস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বিশ্বের বিভিন্ন জায়গায় ধরতে গেলে পুরো বিশ্বের মধ্যে চিশতিয়া তরিকার একটা চর্চা, অনুসরণ, কারণ এটা হচ্ছে শান্তির পথ, যেটার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা যায়। দেখুন, বর্তমান সময়ে আমরা দেখি যে অপসংস্কৃতি,
অশ্লীলতা, ফাহেসা নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। আমরা যদি দেখি যে খাজা গরিবে নওয়াজ সহ চিস্তিয়া তরিকার একটি পদ্ধতি ছিল, যেটা জিকিরের যে পদ্ধতি, আসলে সেই পদ্ধতিটা কেমন ছিল, যে জিকিরের প্রাণে টানে মানুষ চলে আসতো, এটা যদি একটু আমাদের সামনে বলতেন। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, কাসীরা। তোমরা অধিক পরিমাণে কার জিকির করো, আল্লাহর জিকির করো। জিকিরের অনেকগুলো নিয়ম আছে, এক এক তরিকায় এক এক জিকিরের নিয়ম। কোন তরিকায় ইসবাত, অনেক তরিকায় নফি, অনেক তরিকায় শ্বাস প্রশ্বাসে। জি। কিন্তু খ্বাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি দরবারে জিকিরটা হতো সেমার সাথে, সেমার সাথে, দফের সাথে, বিদ্যুফুফ দফের সাথে। কারণ উনি যখন ইসলাম প্রচার করার জন্য তিনি যখন ইরানের সঞ্জারনগর থেকে তিনি যখন হিন্দুস্তানে রসুল পাকের নির্দেশ পেয়ে আসলেন, তখন তিনি সেখানে কিছু টেকনিক অবলম্বন করলেন, অর্থাৎ বিভিন্ন পন্থা, হেকমত, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হেকমত অবলম্বন করা। উনি হেকমতের মাধ্যমে ইসলামটাকে প্রচার করেছেন। তিনি দেখলেন যে এই এশিয়া অঞ্চলের মানুষ বাদ্যযন্ত্রকে একটু পছন্দ করে। তিনি কি করলেন, শরীয়ত অনুযায়ী একটা দফ ব্যবহার করলেন, যে দফের মাধ্যমে মানুষকে আল্লাহর কালাম পরিবেশন করেছেন। দফ বাজিয়ে মানুষকে আল্লাহর জিকিরের দিকে আহ্বান করেছেন। বড় বড় জাদুঘর পর্যন্ত ওনার কাছে এসে কলমা পড়তে বাধ্য হয়েছে। বড় বড় আপনার কাফেরেরা ওনার কাছে এসে, মূর্তি পূজারকরা, বড় বড় দেবদেবতার যারা আরাধনা করত, তাদের ধর্মীয় দৃষ্টিতে বড় বড় পণ্ডিত, তারা এসে যখন ওই বাজনা শুনে আসতো, বসতো, দেখতেছে যে এই বাজনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর মধুর সুর তাদের হৃদয়ঙ্গম হচ্ছে এবং সে কলমা পড়তে বাধ্য হয়েছে। তো এই জন্য চিশতিয়া তরিকার জিকিরটা এটা একটি খুবই উন্নত মানের জিকির, যেটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। সব জিকিরই দামি, কিন্তু এই জিকিরের একটা আপনার একটা হৃদয়ঙ্গম করার মতো একটা বিষয় আছে। তো আমরা চেষ্টা করব যাতে এমনভাবে জিকির আজগারগুলো করার জন্য, যেটার মাধ্যমে যাতে শরীয়তের কোনো পর্দা উল্লঙ্ঘন না হয়, শরীয়তের যাতে বিধিবিধানকে যাতে ভ্যালিড করা না হয়, অর্থাৎ নির্দোষভাবে আমরা সেটা আদায় করতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ যে সেগমেন্ট, সেটা হচ্ছে মাস্টার মাসাইল। আজকে যে বিষয়টা আমরা অবতারণা করছি সেটা হচ্ছে মাজার জিয়ারত। মোহতারাম, আমি একটা বিষয় আপনার জানতে চাইবো, সেটা হচ্ছে হজ করার সময় আমরা সকলেই জানি ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে হজ অন্যতম। এই হজের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের বিধান কি, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকে নামেদার, যাকে আমরা আমাদের প্রাণ প্রিয় রসুল, প্রাণ প্রিয় নবী হিসেবে আমরা যাকে পেয়েছি, এবং তিনি হচ্ছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রেজালিকুম আলাকি রসুল্লাহ ওয়া খাতেমান নবিয়্যিন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকিদা বিশ্বাসী, আমাদের একটা আকিদা হলো রসুল পাক তার রওজার মধ্যে জীবিত, হায়াতের মধ্যে আছে। আল্লাহ পাক তাকে কি রেখেছেন? জীবিত রেখেছেন। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরজাকু, তিনি জিন্দা। তা আপনি হজে গেলেন, আপনার নবী আছেন, আপনি তার জিয়ারত করবেন না? আপনি তার দিদার নেবেন না? ধরেন আপনি চট্টগ্রাম থেকে আসছেন, জি, আপনি ধরেন আমি ঢাকায় থাকেন, আপনি চট্টগ্রামে গেলেন কাজে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনি এক ফাঁকে দেখে আসবেন না? এটা তো কখনো হতে পারে না। ফাঁকে গিয়ে আপনি দেখে আসতে হবে। কিন্তু রসুল পাক এই ব্যাপারে একটি কথা বলেছেন। কি বলেছেন? মান হাজ্জা সুম্মা জারানি কাবারি, যে ব্যক্তি হজ করতে গেল আমার রওজা জিয়ারত করলো, বলতেছে কানা কামান জারানি ফিল হায়াত, সে যেন জীবিত অবস্থায় যেরকম আমার দিদার সাক্ষাৎ পেত, সে যখন আমার রওজা জিয়ারত করতে পাবে, সে যেন ভেবে নেয় যে আমি হায়াত অবস্থায় সে আমার সাথে জিয়ারত করতেছে, সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরেকটি হাদিস পাওয়া যায়, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি রসুলের রওজা জিয়ারত করবে, আমি রসুল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুপারিশ অর্থাৎ সুপারিশ বলতে কি? সুপারিশ বলতে এখানে আপনাকে কোনোখান থেকে বাঁচিয়ে নেওয়া নয়, রসুল তার সঙ্গে করে আপনাকে কোথায় নেবেন? জান্নাতে নেবেন। আপনি জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য সুপারিশের মাধ্যম হবেন। তো এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুপারিশ কথা বললেন, যে আসলে যে নবীর কারণে আমরা নামাজ পেলাম, রোজা, হজ, যাকাত এবং সবকিছুই পেলাম, এটি আমরা তার একটা আশ্চর্য বিষয় লাগে, যে নবীর কারণে সবকিছু পেলাম, তার জিয়ারত বাদ দিয়ে যদি আমরা, আপনি যেটাই বলেন না কেন, আল্লাহকে পাইছি নবীর মাধ্যমে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, কোরআন, কলমা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত
সব কিছুর মাম্বা মূল হচ্ছে রহমতুল্লিল আলামিন। আমি হজ করতে যাব, যার মাধ্যমে হজ পাইলাম, যিনি আমাকে তাওয়াফ শিখালো, এই যে আমরা গিয়ে হাজরাল আসওয়াদের চুমা দিব, আমাদের গুনাহ মাফ হবে, ওটাতে চুমা দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করছি আমরা। মোহতারাম, আপনি বললেন যে জিয়ারতের গুরুত্ব সম্পর্কে। জি। তো আমি একটা বিষয় জানতে চাইবি, সেটা হচ্ছে জিয়ারতের বিধানটা, ফরম্যাটটা কিরকম হবে আসলে? জিয়ারতের ফরম্যাট বলতে, আপনি যখন রসুলের পাকের দরবারে যাবেন আদবের সাথে, জি, দেখবেন মক্কা শরীফের মধ্যে আদব হচ্ছে কি যখন তাওয়াফ করে হেলে দুলে, কিন্তু মদিনা শরীফের আদব হচ্ছে যত নরম সুর, নরম কথা, নরম হাঁটা, নরম চলা। মদিনা শরীফে হাঁটতেও মুহাক্কিক কিরামগণ বলেছেন তুমি আদবের সাথে হাঁটবা, জোরে আওয়াজ করে হাঁটবা না, কারণ এই জমিনের মধ্যে রহমতুল্লাহ আলামিন শুয়ে আছেন। জি। এবং সেখানে জিয়ারতের উদ্দেশ্য হলো রসুলে পাকের রওজার সামনে গিয়ে আমরা রসুলে পাককে সালাতুসসালাম আদায় করব। আদায় করার পরে আমার রসুল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে জিয়ারত করতে হয়। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো দরগাহ বা কোনো কবর বা কোনো মাজার, আউলিয়া কেরাম, হ্যাঁ, আপনি প্রথমে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন, যতটুকু আপনার সম্ভব হয়। সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন, সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, এবং এর মধ্যে আছে সূরা ইয়াসিন শরীফ না পারলে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা সে পাঠ করবে। আল্লাহর কালাম পড়ে আল্লাহর কাছে রসুলে পাকের ওসিলা দিয়ে দোয়া করবে, কারণ ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি রসুলের উপকারের জন্য যাচ্ছি না, রসুলের উপকার করার আমার কোনো ক্ষমতা নাই, বরঞ্চ রসুলের মাধ্যমে আমি উপকার হতে চাই। আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন, তোমরা যখন নফসের উপর জুলুম করবা তখন তোমরা আমার বন্ধুর, আমার রসুলের দরবারে যাও, রসুলের ওসিলা করে যখন হাত তুলবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তুমি দোয়া করার দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব। মোহতারাম, আমরা জানতে পারলাম যে আপনি বললেন যে আমি একটা বিষয় জানতে চাইবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা আসলে এই জায়গা থেকে যাদের সামর্থ্য আছে হজ করতে যাই, কিন্তু তাদের সামর্থ্য নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মকবুল আল্লাহর আউলিয়া কেরাম আছেন, বন্ধু যারা আছেন, যাদের মাধ্যমে একজন মানুষ হেদায়েত পায়। জি। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আউলিয়া কেরাম, সুফি কেরামের মাজার, দরগা, তাদের জিয়ারতের যে গুরুত্ব, বিধানটা কিরকম হবে, এটা যদি আপনি একটু বলতেন। খুব একটা সুন্দর প্রশ্ন, এটা যুগোপযোগী একটা প্রশ্ন। এটা নিয়ে আমরা আমাদের এই বর্তমানে এশিয়া অঞ্চলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই। দর্শক শ্রোতাদেরও আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে আউলিয়া কেরামের রওজা জিয়ারত করা, আসলে এটা ছিল কবর। যখন মানুষ যায় জিয়ারত করে তখন এটার কবর থাকে না, এটা হয়ে যায় রওজা জি, বা মাজার, যেখানে জিয়ারত করা হয়। সব জায়গায় জিয়ারত সবসময় চলে না, কিন্তু মাজারে সবসময় জিয়ারত চলে। এই যে মাজারের জিয়ারতটা হচ্ছে গিয়ে পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত, এটা অনেকে জানে না। বুখারী শরীফ যদি খুলেন, আপনি যদি কিতাবুল মাগাজিতে যান, উহুদের অধ্যায়ে একটা হাদিস আছে যে রসুলে পাক প্রত্যেক বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের মাজারে যেতেন, এবং 70 জন যারা শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, তারা তো নবী নয়, তারা কি ওলি, তাদের রওজা জিয়ারত করতেন। সালাতু আলাল মাইয়াতে, জান্নাতুল বাকি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না। এটা হচ্ছে গিয়ে এই কারণে বলছি যে অনেকে আল্লাহর আউলিয়া কেরামের দরবারে অনেক সময় জুলুস সহকারে যায়, গিয়ে জিয়ারত করে, এটাকে অনেক অনেক ধরনের কথাবার্তা বলে। এই জন্য এই হাদিসটা আনছি যে রসুল পাক সাহাবাদেরকে নিয়ে যেতেন সালাতুহু আলাল মাইয়াতে, মাইয়াত যেখানে যারা আছেন সোহাদা, তাদের জন্য কি করতেন, দোয়া করতেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার, এবং শুধু দোয়া করতেন তা নয়, জিয়ারতও করতেন। এবং এখানে এরকম যেরকম চেয়ার বসিয়েছে ওখানে মিম্বর বসানো হতো, এবং মাজারের পাশে মিম্বর বসিয়ে রসুল খিতাবত পেশ করতেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে মাজার জিয়ারত এটাকে অবৈধ বলার কোনো সুযোগ নাই। মোহতারাম, ধন্যবাদ। আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার আলোচনার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম রমজান বিষয়ক রহমত, মাগফিরাত, নাজাত, তার পাশাপাশি নানা তরিকা সম্পর্কে জানতে পারলাম। সর্বশেষ সেটা হচ্ছে রওজা পাকের জিয়ারতের বিধান সম্পর্কে। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করব এই যা আলোচনা হয়েছে, মাহে রমজান যাতে আমরা আত্মশুদ্ধির মাস হয়, এটিকে যাতে আমরা কদর করতে পারি, এবং বিভিন্ন তরিকার যে সঠিক নিদর্শন, যে সঠিক আদর্শ, এটি যাতে আমাদের আমলে বাস্তবায়ন করতে পারি। পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ করার সময় আমরা যখন হজ করতে যাই, তখন আমরা তাদের ওই রাসূল পাকের মাজার জিয়ারত করব, ওখান থেকে ফয়জত হাসিল করব ইনশাআল্লাহ। আমরা সেই ব্যক্তি রেখে আজকে আমাদের প্রোগ্রাম এখানে টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।